ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত একটি গোপন ফোন আলাপের বিষয়টি সামনে আসার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। শুক্রবার তিনি পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনও রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 2023 সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের আগের শীর্ষ সাংবিধানিক পদে বহাল থাকা একমাত্র ব্যক্তি তিনি। একাধিক সূত্রের দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানতে পারে এবং এরপরই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে দাবি সূত্রগুলোর। যদিও এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন। তিনি বলেন, সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি ইচ্ছা করলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারবেন। এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। এদিকে গত 17 জুলাই মন্ত্রিসভার এক বৈঠকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে রাষ্ট্রপতি ঠিক কবে পদত্যাগ করবেন কিংবা তার স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন।